কাজ শেষ, বাড়ি যাম, টাকাটা দিতে। খালি টাকা টাকা করিস কেন? আমি কি টাকা নিয়ে পালা যেতেছি নাকি? যা কালকে নিন যা। আমি এখানে পাওনাদারে টাকা দিতে পারতেছি না, আরো খালি টাকা টাকা করছে। কাল সময় মতো চলে আসি যা। রহিম ভাই, আমার একটু কলা আর রুটি দিন না, কাল টাকা দিয়ে দেব। আরে না, তোর কাছে এর আগের অনেক টাকা পাই, ওই টাকা আগে দে, তারপর নিস যা। ভাই, আমার ছোট ভাইটা না খাই আছে, মালিক কইছে কাল টাকা দিয়ে দেবো, আমি আপনার টাকা সব দিয়ে দেবো। যা যা ভাই, পরে নিস, আগে টাকা দে তারপর নিস যা 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 যা। जी भैया। ना भैया কিছু খাইনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, কিরে কি খবর? এই চেয়ার দে, বসতে দে, দে দে বস, ভাই বস। কি খবর বল? আপনি এটা কি করতেছেন? কেন কি হয়েছে? আপনি নাকি জলিল ভাইয়ের টাকা দেন নাই? ও এই কথা। শোন, শ্রমিক হইল আকাশে ঘুড়ির মতো, ঘুড়ি যেমন আকাশে ছাইরা দিলে আর খুঁজে পাওয়া যায় না, আর শ্রমিকরা হইলো তাই, তাই সব টাকা দিয়া দিলে পরের দিন নাও আসতে পারে, যার জন্য কিছু টাকা আটকায় রাখলাম, বুঝতে পারছো? কিন্তু ভাইয়া এটা তো ঠিক না। ভাইয়া, একটা শ্রমিক সারাদিন কাজ করে 2 টাকার জন্য, আর সেই টাকা দিয়ে ওরা সংসার চালায়, আর কাজ শেষে সেই টাকা যদি আমরা না দিই তাহলে ওরা চলবে কি করে? হ্যাঁ বুঝছি বুঝছি, আর লেকচার দিতে হবো না, দাঁড়াও। হ্যালো, যাও মানুষের সেবা করো গিয়া, বুঝছো? যাও। জলিল ভাই, এই নাও, এটা আমার পক্ষ থেকে, আর এই নাও তোমার মজুরি। ভাইয়া